হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ময়দা, চিনি, রিফাইন্ড অয়েল ছাড়াই নরম তুলতুলে বাড়িতে কিভাবে কেক বানাবেন। প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম একটা স্ট্রেনার, ওপর থেকে দিয়ে দিলাম 1 কাপ আটা আর চকো পাউডার কিন্তু বাজারে অ্যাভেলেবেল অলরেডি থাকে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। তারপর সব কিন্তু ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। তারপর এদিকে একটা টিনের ছোট একটা ডেচকি নিয়ে নিলাম যেটাতে আমি কেকটা বেক করব। তাতে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর দিয়ে দিলাম ওপর থেকে একটু আটা। তারপর ভালোভাবে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। বাটার পেপার থাকলে অবশ্যই ব্যবহার করে নেবেন। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট কিন্তু হাই ফ্লেমে প্রিহিট করে নেব। এদিকে ব্লেন্ডারে দিয়ে দিলাম 2টো কলা আর দিয়ে দিলাম ছাড়ানো খেজুরের বীজটা কিন্তু অবশ্যই ব্যবহার করে নেবেন। আমি এখানে প্রায় 15 থেকে 20টা খেজুর ব্যবহার করেছি। তারপর যে কাপে আটা নিয়েছিলাম সেই কাপেই নিয়ে নিলাম 1 কাপ দুধ আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাটার। তারপর ভালোভাবে ব্লেন্ড করে এই আটার মধ্যে কিন্তু মিক্স করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমার মনে হলো আর একটু আমার দুধের প্রয়োজন, তাই আমি 2 টেবিল স্পুন দুধ ব্যবহার করলাম। তারপর মিক্স করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম ডার্ক চকো চিপস। আপনাদের কাছে যদি নর্মাল চকলেট থাকে সেটাও দিয়ে দেবেন। তারপর যেটাতে বেক করব সেটার মধ্যে দিয়ে আরেকটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিলাম কাজু আর আলমন্ডের কুচি। তারপর আরেকটু চকলেটি বানানোর জন্য দিয়ে দিলাম ডার্ক চকো চিপস। তারপর ঢাকা খুলে স্ট্যান্ডের ওপর দিয়ে কিন্তু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 35 টু 40 মিনিটস কিন্তু আমরা বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে আরও 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা হতে দিয়ে তারপর চারিদিকটা ছুরি দিয়ে এইভাবে কেটে কিন্তু থালার মধ্যে ঢেলে নিলি দেখবেন খুব সুন্দর একটা নরম তুলতুলে একটা কেক রেডি হয়ে গেছে। বাচ্চাদের জন্য খাওয়ারও একটা হেলদি খাবার আর খুবই টেস্টি হয়। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আর খুবই সফট হয়েছিল খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো কিন্তু লাগবেই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।